হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ইনকাম ইনকাম ট্যাক্স রিবেটের যে চেঞ্জ গুলো আসছে এবং নিউ রেট এবং লিমিট গুলো কি কি এবং খাতগুলো কি কি সেগুলো নিয়ে মূলত আমরা কথা বলবো আজকে। ট্যাক্স রিবেটের যে মানে এই ইস্যুগুলো ইম্প্যাক্ট করবে সেগুলো হলো অ্যাসেসমেন্ট ইয়ার 26 সাতাশ, এটা ফিসক্যাল ইয়ার 24-25 হিসেবে, 24-25 24-25 এবং 26-27। চলুন ভাই, লেটস দেখি আমরা কি কি আপ টু ডেট গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলি। প্রথমত, ইনকাম ট্যাক্সের যে রুলস গুলো আছে সেগুলোর মধ্যে প্রিভিয়াসলি যেটা হলো 3% ছিল, সেটা একবারে ঠিক আছে না, 3%ই আছে। আর দেখা গেল যে আহ, এই জায়গায় চেঞ্জ আছে যে 15% আগে ছিল 24-25 ফিসক্যাল ইয়ারে, সরি 24-25 ফিসক্যাল ইয়ারে, 25-26 ফিসক্যাল ইয়ারে 10% হবে এবং ম্যাক্সিমাম লিমিট হবে 10 লাখ টাকা। এবং ম্যাক্সিমাম লিমিট হবে 24-25 ফিসক্যাল ইয়ারে যেটা হবে 7,50,000 টাকা, যেটা আগে প্রিভিয়াসলি ছিল 10 লাখ টাকা পর্যন্ত। তো এই রিবেটটা মূলত যেটা হলো এই তিনটার মধ্যে যেটা কম হবে সেটা মূলত প্রযোজ্য হবে। অর্থাৎ ট্যাক্স রিবেট ইনভেস্টমেন্ট যেটা আমরা বলতেছি সেটিকে কিন্তু বেসিক অফ দা ল, মানে লোয়েস্ট হিসেবে যেটা থাকবে সেটাকে ধরে নিতে হবে। সেটা যদি ট্যাক্সেবল ইনকামের 33% কম হয়, অথবা দেখা গেলো 10% কম হয়, অথবা 7,50,000 যেটা কম হয় সেটাকে আমরা সেটাকে ধরতে হবে। এখানে একটা অ্যাজাম্পশন ধরে নেওয়া হয় যে যদি গতবার যেমন 15% রেট ছিল, সেটা মূলত যদি টোটাল ইনকামে 20% ইনভেস্টমেন্ট করা যেত, তাহলে 15% ইনভেস্টমেন্ট পাওয়া যেত, হাইস্ট লেভেলে এটা পিক করা যেত। কিন্তু এইবার কিন্তু 30% ধরে নেওয়া হয় যে ইনকামটা আপনার ইনভেস্টমেন্ট করা লাগবে। তাহলে 10% আসলে সর্বোচ্চ লেভেল যে জায়গাটুকু সেটা আসলে ইনভেস্টমেন্টটা ইউটিলাইজ করা যাবে। সো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। এক্সাম্পলটা হলো এরকম যে আপনার যদি ট্যাক্সেবল ইনকাম 20 লাখ টাকা হয় এবং অ্যাপ্রুভ ইনভেস্টমেন্ট যদি 5 লাখ টাকা হয়, এবং ট্যাক্স লাইবিলিটিস বিফোর রিবেটে 2,50,50 লাখ টাকা হলো। তাহলে খেয়াল করে দেখুন, 2 বছর কম্পেয়ার করলে ফিসক্যাল বিগত বছর যেটা 24-25 বা ফিসক্যাল 25-26 যেটা হয়, যে ধরে নিলাম যে 2,50,000 ট্যাক্স লাইবিলিটিস, 3% হলো ট্যাক্সেবল ইনকামের 3%, 60,000 টাকা, 60,000 টাকা, এইটুকু ঠিক আছে। এখানে এসে চেঞ্জ হয়েছে 15% এবং 10%। এটা হলো অ্যাপ্রুভ ইনভেস্টমেন্টের উপরে, তাহলে 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট হলে 15% 75, এবং এটা হলো 50,000 টাকা। ম্যাক্সিমাম রিবেট লিমিট এটা 10 লাখ টাকা, এটা 7,50,000 টাকা। তাহলে আপনাকে ধরতে হবে যে লোয়েস্ট লোয়েস্ট কোনটা। লোয়েস্ট হলো 50,000 টাকা। তাহলে এই তিনটার মধ্যে 50,000 টাকা হলো লোয়েস্ট, তাহলে 50,000 টাকা আমরা করবো। মানে আমাকে এটা ট্যাক্স রিবেট পাওয়া যাবে। খেয়াল করে দেখুন, আমরা যদি 2,50,000 থেকে 60,000 টাকা বাদ দিই, তাহলে 1,90,000 যেটা গতবার ছিল। এইবার কিন্তু 2,50,000 থেকে 50,000 বাদ দিলে আমার 2 লাখ টাকা থাকবে। দ্যাট ইজ মিন আমাকে 10,000 টাকা কিন্তু ট্যাক্স লাইবিলিটিজ বাড়তেছে। এবং আলটিমেটলি এই নিউ রুলস এর ক্ষেত্রে রিবেটটা আসলে আপনার রিডিউস হয়ে যাচ্ছে এবং ট্যাক্স পেবলটা ইনক্রিজ হচ্ছে। সো এখানে যে ইম্প্যাক্ট গুলো হবে সেই ইম্প্যাক্ট গুলোর মধ্যে 15% থেকে 10%-এ এটা চলে চলে যাবে, যেটা আমরা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ক্লিয়ার করছি এক্সাম্পল দিয়ে। তারপরে দেখা গেল যে এই লোয়ার ম্যাক্সিমাম লিমিট যেটা 10 লাখ টাকা ছিল সেটা 7,50,000 যাবে। এবং অবশ্যই হায়ার ইনকাম ট্যাক্স পেয়ার উইল বি রিসিভ লোয়ার ট্যাক্স রিবেট কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ারের তুলনায়। এটা লোয়ার ট্যাক্স রিবেটটা আসলে পাবে। আমরা যদি আরেকটু দেখি যে কম্পেয়ার করি দুই রুলস এর মধ্যে, যে অ্যাসেসমেন্ট, এটা অ্যাসেসমেন্ট হবে না, ফিসক্যাল ইয়ার হবে। দুটাই ফিসক্যাল ইয়ার হবে মূলত। যে লিমিট ট্যাক্সেবল ইনকাম যে 3% ট্যাক্সেবল ইনকাম, এখানেও 3% নো, এখানে কোনো চেঞ্জ হয়নি। রিবেট অন ইনভেস্টমেন্ট যেটা 15% অফ টোটাল অ্যাপ্রুভ ইনভেস্টমেন্ট, টোটাল 10% অ্যাপ্রুভ ইনভেস্টমেন্ট, এই জায়গাতে চেঞ্জ হয়েছে। ম্যাক্সিমাম রিবেট লিমিট 10 লাখ টাকা, কিন্তু এখানে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 7,50,000 টাকা। অর্থাৎ লোয়েস্ট যে অ্যাবভ 3 এর মধ্যে আপনাকে হলো আপনি এটা এনজয় করতে পারবেন, যা এলিজিবল হবে ট্যাক্স পেয়ারদের জন্য লোয়ার ট্যাক্স রিবেট যেটা। সো আমরা যদি দেখি যে খাতগুলো কি কি ছিল, খাতগুলো ছিল লাইফ ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, ওয়েলফেয়ার ফাউন্ডেশন, গ্রুপ ইন্স্যুরেন্স ফান্ড বা সুপার এনুয়েশন ফান্ড, ডিপোজিট পেনশন ডিপিএস যেটা পপুলার 1,20,000 টাকা যেটা লিমিট ছিল, মিউচুয়াল ফান্ড, ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট, লিস্টেড সিকিউরিটি যেগুলো আছে, সেভিংস সার্টিফিকেট, ইউনিভার্সাল পেনশন। এই কয়টা তো থাকবে, তার সাথে সাথে নতুন ভাবে আরো কিছু খাত অ্যাডিশন হয়েছে, যেগুলোতে আপনি ডোনেশন দিলে বা অ্যামাউন্ট দিলে সেগুলোতেও ট্যাক্স রিবেট পাবেন। যেমন হলো
অ্যাসিক ফাউন্ডেশন, ASHICS ফাউন্ডেশন ফর দ্য চাইল্ডহুড ক্যান্সার, বাংলাদেশের ক্যান্সার এইড অ্যান্ড বানকে যেটা, আল মাদ্রিব ইসলামী, ডিজেবল চাইল্ড ফাউন্ডেশন, সেলফ ডায়াবেটিস, মাউন্ট ডায়াবেটিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতি, অটিজম অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ব্র্যাক, রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন ঢাকা, চট্টগ্রাম ও মা ও শিশু হাসপাতাল। এই প্রজ্ঞাপনটি, এই এসআরওটি আসলে ইফেক্টিভ হবে 1 জুলাই 2026 খ্রিস্টাব্দ থেকে 30 জুন 2000 পর্যন্ত থাকবে। আই হোপ যে আপনার ট্যাক্স রিবেটের যে জায়গাগুলো সেটা ক্লিয়ার হতে পেরেছেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টসে আমাদের জানাবেন, আমরা এটা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনাদের কি ধরনের ভিডিওগুলো আরো ভালো লাগবে সেগুলো আমাদের কমেন্টস জানান, আমরা সেইভাবে ভিডিওগুলো তৈরি করবো। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।